ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওএমআর তদন্তে কিন্তু অনেকটাই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই অন্তত এই ছবিটা কিন্তু সেই কথা বলে দিচ্ছি। গতকাল প্রায় 18 ঘন্টা চিরুনি তল্লাশির পরে, ম্যারাথন তল্লাশির পরে সিবিআইয়ের হাতে কিন্তু বেশ কয়েকটি সার্ভার এসে গেছে এবং সিবিআই কিন্তু সেই সার্ভারগুলো বাজেয়াপ্ত করেছে। তার সাথে বেশ কিছু হার্ড ডিস্ক কিন্তু বস্তাবন্দি করে কিন্তু তারা নিয়ে চলে গেছে। অর্থাৎ গতকাল P518 এস বাসু অ্যান্ড রয় কোম্পানি, যে কোম্পানির হাতে একদম কলকাতায় লেকটাউন থানার আন্ডারে সম্ভবত এই জায়গাটা, তো তার আন্ডারে এই যে চার্টার্ড কোম্পানি যারা কোনোদিন ওএমআর শিট কোনোদিন মূল্যায়ন করেনি, যারা এই কাজে সে কোনোদিন লিপ্ত ছিল না, একটা অনভিজ্ঞ একটা কোম্পানি যারা প্যানেলটাই ঠিকঠাক বানাতে পারেনি, রুল বোঝেনি, তো সেই কোম্পানির হাত দিয়ে গোটা 42,000 সেকেন্ড দফায় নিয়োগ হচ্ছে। তার আগে আমরা জানি যে প্রায় 14-15-16,000 2012 থেকে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথাপি এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং পরবর্তী ক্ষেত্রে 2017 টেট নিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা অনেক তুলে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশাহী মান্তা মহাশয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, সিবিআই এটা দীর্ঘদিন প্রায় 2 বছর 2.5 বছর হতে চলে ইনভেস্টিগেশন করছে, বাট এই রকম তৎপরতা কিন্তু দেখা যায়। অনেকগুলো লিঙ্ক খুঁজে পেয়েছে সেক্ষেত্রে সিবিআই। এবং সবথেকে বড় কথা যে তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছিলেন জাস্টিস রাজশাহী মান্তা মহাশয় যে ভারতবর্ষ শুধু নয়, তার বাইরে থেকে যে কোনো প্রান্তের, পৃথিবীর যে কোনো প্রান্তের যে যারা বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞতে তারা সিবিআই ইচ্ছা করলেই তাদেরকে এঙ্গেজ করতে পারে এবং সেক্ষেত্রে সমস্ত খরচা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে কিন্তু সিবিআই তারা তাদের এখতিয়ারের মধ্যে আপাতত রয়েছে এবং এসএসসি মামলায়, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2016 এসএলএসটি মামলায় বা আরএলএসটির যে মামলা রয়েছে সেই মামলায় যার দৌলতে, যে ম্যাজিক ম্যানের দৌলতে ওএমআর শিট রিট্রিভ হয়েছিল এবং সেখান থেকে আলটিমেটলি পবন মাসের বাড়ি থেকে পাওয়া যায়, সেই ভদ্রলোকে, সেই সিবিআই অফিসারকে কিন্তু আনা হয়েছে প্রাইমারি তদন্তে এবং তিনি দিল্লি থেকে কলকাতা পাড়ি দিয়েছেন। এবং তারপরেই দেখা যায় তৎপরতা বিশেষজ্ঞ টিম নিয়ে এস রয় বাসু কোম্পানির যে কোম্পানি ছিল লেকটাউন থানার আন্ডারে, সেখানে সিবিআই পৌঁছে যায় 5 সদস্যের টিম নিয়ে। সেখানে গিয়ে কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছ 9/7/2024 পরে 18 ঘন্টা চিরুনি তল্লাশির পরে কিন্তু এই জিনিসগুলো তারা তাদের হাতে নিয়ে কিন্তু তারা চলে গেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে মুম্বাই চোখ পাওয়া গেছে, যেখানে মুম্বাইয়ের কোনো একটি সংস্থা তারা নাকি সত্যি সত্যি সমস্ত অরিজিনাল মানে সমস্ত ওএমআর শিটগুলো অরিজিনালভাবে স্ক্যান করেছিল। পরবর্তী ক্ষেত্রে সেটা নাকি কলকাতায় আসার পরে সেগুলোকে পাল্টানো গেছে, এরকমটাই মিডিয়া দাবি করছে, একাধিক মিডিয়া চ্যানেল। তো মোদ্দা কথা, সিবিআই কিন্তু তেড়েফুড়ে লেগেছে। আশা করা যায় একটা বড় রিপোর্ট কিন্তু পেশ করবে সিবিআই। সেক্ষেত্রে এই রিপোর্টের উপরে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু গোটা বিষয়টা কিন্তু বোঝা যাবে কি হতে চলেছে।